আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ১৩ অক্টোবর বান্দরবানে সকাল সন্ধ্যা হরতালের ডাক। ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সকাল সন্ধ্যা বান্দরবানে সর্বত্র হরতালের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বান্দরবানে একটি আবাসিক হোটেলে সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান। এরপর জানাবো কমান্ডো স্টাইলে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী হাকিম খুনের ঘটনায় আটক ৪। কমান্ডো স্টাইলে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী আব্দুল হাকিমকে হত্যার ঘটনায় স্তম্ভিত এবং আতঙ্কিত চট্টগ্রামের রাউজানবাসী। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত হাকিম বিএনপির কর্মী নন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হলেও স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। এরপর জানাবো পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির। ওমানে দুকুম সিড্রা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৮ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছে। আজ স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে দুকুম সিড্রা এলাকায় এই দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যু হয়। জানাবো ক্ষতিপূরণের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসের পর চট্টগ্রামে অবরোধ প্রত্যাহার করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ ১২টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে চট্টগ্রাম খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক সহ আশপাশের অঞ্চলে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং সর্বশেষ জানাবো গাজা শান্তি চুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি এবং বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আজ উভয় পক্ষ ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে আহ্বান জানিয়েছে তারা যেন গাজা শান্তি চুক্তির প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণভাবে মেনে নেয়। খবর সামা টিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ১৩ অক্টোবর বান্দরবানে সকাল সন্ধ্যা হরতালের ডাক। ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সকাল সন্ধ্যা বান্দরবানে সর্বত্র হরতাল পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বান্দরবানের একটি আবাসিক হোটেলে সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির পরিষদের কাজী মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের বৈষম্য শিকার এবং সর্বাধিক অধিকার থেকে বঞ্চিত। তাই আমি আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবনে সকাল সন্ধ্যা সর্বত্র হরতাল পালন করার ঘোষণা করছি। হরতাল চলাকালে কলেজ, সরকারি অফিস আদালত, সরকারি কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবার দোকান, ওষুধের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য গাড়ি এবং চলাফেরা, প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া, সংবাদ সরবরাহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি আরও বলেন, ব্রিটিশ রচিত প্রহসন পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে ৩ পার্বত্য জেলায় শাসন ব্যবস্থা চালু করা, জমি ক্রয় বিক্রয়, চাকরি, শিক্ষাসহ সর্বক্ষেত্রে
ক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, ৬১ জেলায় ন্যায়, রাঙামাটিতে, খাগড়াছড়ি ও বান্দরবনে জমি ক্রয় বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা, বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ পুনরায় চালু করা, উন্নয়নের স্বার্থে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন সহ ৩ পার্বত্য জেলায় পরিবেশ বান্ধব ইটের ভাটাসহ কলকারখানা ও ইন্ডাস্ট্রি চালু করা, আইনশৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা স্বার্থ ৩ পার্বত্য জেলায় প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃ স্থাপন করা, অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি, গুম, ধর্ষণ বন্ধ করা, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ৩ পার্বত্য জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকরিসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার প্রদান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ৮টি দাবি তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজালাল, নাগরিক পরিষদের বান্দরবন জেলার সভাপতি মাওলানা আবুল কালাম, সেক্রেটারি মোহাম্মদ নাজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, বান্দরবন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনে জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। কমান্ডো স্টাইলে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী হাকিম খুনের ঘটনায় আটক ৪। কমান্ডো স্টাইলে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী আব্দুল হাকিমকে হত্যার ঘটনায় স্তম্ভিত ও আতঙ্কিত চট্টগ্রামের রাউজানবাসী। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত হাকিম বিএনপির কর্মী নন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হলেও স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। গত ১৪ মাসে রাউজানে এটি ১৩তম হত্যাকাণ্ড। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে আব্দুল হাকিমের গাড়ি। পুরো গাড়িতে ২০টির বেশি গুলির চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে ১২টির বেশি বুলেটের ক্ষত ছিল হাকিমের বসার সিটে, যা স্পষ্ট করে যে তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে হেলমেট পরিহিত কয়েকজন যুবক উপযুদ্ধ ফুরি গুলি চালাচ্ছে গাড়িটির দিকে। গাড়িটিতে হাকিমের ফুফাতো ভাই শুকুরও ছিলেন। তিনি গাড়ির পেছন সিটে বসা থাকায় কোনোমতে বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়েছে চালক। অবস্থায় সারা দেশ জুড়ে সব সন্ত্রাসী কর্মকাণ্ড যেন প্রতিহত করা হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণ আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যক্তিকে চট্টগ্রামে গুলি করে হত্যা করা হয়েছে সে বিএনপির কোনো নেতা বা কর্মী নয়, তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সারা দেশ জুড়ে বিএনপির বড় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে তিনি নাকি বিএনপির কেউ নয় বলে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন বাংলাদেশির। ওমানে হুকুম সিদ্রা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৮ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছে। আজ স্থানীয় সময় বিকাল ৩টা ২০ রাজধানীর মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে হুকুম সিদ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম আসাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরার উদ্দেশ্যে ৯ বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাস দুকুম সিড্রার দিকে যাচ্ছিল। পথে একটি ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালককে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৮ জন বাংলাদেশি তারা হলেন চট্টগ্রামের সন্দ্বীপের সার্কাইভ ইউনিয়নের আলী আকবর, সেরাঙের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদুল্লাহর ছেলে আরজু, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, মনুমিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে শিহাবুদ্দিন, মাইটভাঙার জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের মোহাম্মদ রনি, রাউজানের আলাউদ্দিন। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মং চিং চু মারমা জানান, নিহতদের মধ্যে ৭ জনই সারিকাইত ইউনিয়নের তরুণ শ্রমিক। একই এলাকার একটি পরিবারের সদস্য নিহত হওয়ায় সারিকাইতে নেমে এসেছে গভীর
ক্ষতিপূরণের আশ্বাসে হেফাজত নেতাদের অবরোধ প্রত্যাহার। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে, এজন্য হেফাজত নেতাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, বেশ কয়েকদিন আগে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় এক হেফাজত নেতার মৃত্যু হয়। তিনি মোটরসাইকেল যোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেল ঘোরাতে গেলে একটি দ্রুতগতির বাস এসে ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এই ঘটনার পরই হেফাজত ইসলামের নেতারা মহাসড়ক বিক্ষোভ করতে থাকেন। তারা চট্টগ্রাম থেকে রাঙামাটি, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার সড়ক অবরোধ করে রাখেন এবং শেষ পর্যন্ত দেখা যায় তিনি কোনো কিছুই করতে পারেননি এবং তিনি ওই এলাকায় মৃত্যুবরণ করেন এবং তাদের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে। পুলিশ আশ্বাস দিল, তারা আধাবেলা সড়ক অবরোধ করে রাখে। অবশেষে পুলিশের আশ্বাসে নেতারা ওই জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে। এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কর্মসূচি থেকে তারা প্রত্যাহার, তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।